মা, আমি তোর অপরাধী মা। আমি অপরাধ করেছি, আমার জন্য আজকে তোর এই অবস্থা। পারলে আমার ক্ষমা করে দিস। আমি জোর না করলে তোর জীবনটা আজকে জায়গায় দাঁড়াতো না মা। শোন মা, তোকে কারোর কাছে জবাব দিয়ে করতে হবে না, তুই আমার সঙ্গে চল, আমার কাছে থাকবি। না মা, আমি এ বাড়িতেই থাকবো। আমি এসব বলছি মানে এমনটা নয় আমি এ বাড়ি থেকে চলে যেতে চাই। আমিও দেখতে চাই এই সংসার আমি করে উঠতে পারি কিনা। তুমিই তো বলো মা, মানিয়ে নিতে। আমি অন্তত একবার শেষ চেষ্টা করে দেখি। আমাকে আশীর্বাদ করো মা। আমার নিজের বলতে আছে শুধু অনেকটা মনের জোর আর আপনাদের আশীর্বাদ। যদি নিজের জায়গা তৈরি করতে পারি তাহলে এর জোরেই পারবো। আমাদের সবার আশীর্বাদ তোমার সঙ্গে আছে মা। তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে রে মা। তুই এটা মনে রাখিস, তুই একা নোস, আমি আছি। আজ আমরা আসি। ভালো থাকিস, আমি আছি। আমিও পারিনি রে, আমিও পারিনি। এই এত বড় হয়ে সংসারের এত কিছু দেখেও আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি একটা সময়। আর তুই এইটুকু একটা মেয়ে, হ্যাঁ, এইভাবে। তোর ভালো হোক মা, তোর ভালো হোক। আমি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করব, তুই সফল হবি, তুই সফল হবি। আমি সফল হব কিনা জানি না ঠাম্মি, কিন্তু আমি চেষ্টা করব।
আপনার আদরের নাতির সাথে সংসার পাতা। হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। মহারাজ ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মহারাজ খুন করেছে। আমি সত্যিই কিছু করিনি। দাদা এ তুই কি বলছিস? গুন্ডা যাকে বিয়ে করে এ বাড়িতে এসেছো সে তো আসলে আসামি। ও খুন করেছে। হ্যাঁ, ও খুনি। কেন যে বেঁচে আছিস মহারাজ কে জানে। বাবা আমাকে কেন এভাবে ফাঁসালো? আমি ফোন ধরবো না, ফোন। ও মা, ফোন তো ধরলো না। ফোন ধরলো না? না, ফোন দাঁড়া, আমার ফোন নিশ্চয়ই ধরবে। দেখো তো। না, আমার ফোন ধরবেই। ও দেখ, ফোন ধরবে। এবারে থামবি? শোনো, মহারাজ মারা গেছে। এবার শ্রাদ্ধের কাজ শুরু করো। তো আসবে না রে, ও কিছুতেই আসবে না আজ। না মা, আমি যতদূর মহারাজকে চিনি ও ঠিক আসবে, ঠিক আসবে। তুই কিসের জন্য এই কথা বলছিস রে? মহারাজকে তো আমি এত বছর ধরে দেখছি, ও আমার জন্য ঠিক ফিরে আসে। তোর জন্য তো ফিরবে, তোর টানে ফিরবে, কিন্তু আমাদের পূজারিনী আজকে তো ওদের ফুল সজ্জে। বল, যদি একবার না ফেরে তাহলে কি হবে? আমি তো পূজারিনীর উপরে ওর কোনো টানই দেখছি না। না মা, আমার মন বলছে আজকে ও আমার জন্য না এলেও পূজার জন্য আসবেই। তুমি দেখে নিও। তোর কথা যেন সত্যি হয় রে খোকা, তোর কথা যেন সত্যি হয়। কি সুন্দর লাগছে দেখো আমাদের ফুলের মতো মেয়েটাকে। ঠিক বলেছো বৌঠান, কারোর যেন নজর না লাগে। আজকে রাত্রিরে আর কার নজর লাগবে? তাই তো। যার জন্য এই সাজ, তার নজর পড়লেই হলো। বৌদি মনে হচ্ছে একটু একটু লজ্জা পাচ্ছে।
আমার খুব ভয় করছে বোন, আমার খুব ভয় করছে বোন। কেমন ভয়? বুকের ভেতরটা কি করছে? আমারও না একটু একটু করেছিল। সোমনাথ বউ, আজ তোর আর মহারাজের জীবনে একটা গুরুত্বপূর্ণ রাত, সারা জীবন মনে রাখার মতো রাত। আপনার নাতি কি আজকের রাতের গুরুত্ব বোঝে ঠাম্মি? নিশ্চয়ই বুঝবে, না বুঝে যাবে কোথায়? কি বলো ঠাকুরজি? মিলি নে তাড়াতাড়ি মালাটা পরা, শেষ কর সাজগোজর। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। হ্যাঁ দিয়ে দেখি আসতে তুমি একটু ধরো। আমি ধরছি। হ্যাঁ হ্যাঁ দে দে। এই এই ব্যাস একটুখানি চলতে দে। ব্যাস, ফুলের সাজ এবার কমপ্লিট। দেখি। উফ বৌদি, তোমাকে কি সুন্দর লাগছে। যে সুন্দর সে সব সময় সুন্দর, কিন্তু আমাদের হিরো তো এখনো ফিরলো না। অনেক হয়েছে, আর নয়। আজ আমি মিথ্যের সম্পর্কটাকে শেষ করে দিয়ে আসবো।